হাই ভিউয়ার্স, আজকে আমরা আমাদের এলাকার মুক্তিযুদ্ধ এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করব। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। তোমরা এই রিডিংগুলো অবশ্যই ভালোভাবে পড়ে নিবে। আমি এই জায়গা থেকে শুরু করি। মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা, সমস্যা চিহ্নিতকরণ বা অনুসন্ধানের জন্য প্রশ্ন। এরপর খুশি আপা বললেন, এসো আমরা এবার আমাদের সবার আগ্রহের বিষয় মুক্তিযুদ্ধ নিয়ে ভাবি। সবাইকে মুক্তিযুদ্ধ বিষয়ে কিছু প্রশ্ন করলেন, যার কিছু আমাদের জানা, কিছু অজানা। তিনি বললেন, তোমরা কি জানো আমাদের দেশ কিভাবে স্বাধীনতা পেয়েছে, কেন মুক্তিযুদ্ধ হয়েছে, কখন এবং কতদিন ধরে মুক্তিযুদ্ধ হয়েছে, কার নেতৃত্বে কিভাবে এ যুদ্ধ সংগঠিত হয়েছে? চলো এখন আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। প্রথম প্রশ্ন, আমাদের দেশ কিভাবে স্বাধীনতা পেয়েছে? সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমার দেশ স্বাধীনতা পেয়েছে। কেন মুক্তিযুদ্ধ হয়েছে? বাংলাদেশের মুক্তিযুদ্ধ হওয়ার মূল কারণ ছিল অধিকার বৈষম্য। নিজেদের অধিকার অনেক দিন ধরে না পাওয়ার প্রতিবাদের প্রতিফলন ছিল মুক্তিযুদ্ধ। কখন এবং কতদিন ধরে মুক্তিযুদ্ধ হয়েছে? 1971 সালের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ 9 মাস ধরে মুক্তিযুদ্ধ হয়েছে। কার নেতৃত্বে কিভাবে সংগঠিত হয়েছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং দেশের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে। শুধু কি বিখ্যাত মানুষেরাই মুক্তিযুদ্ধে অবদান রেখেছিল? আমাদের মতো সাধারণ মানুষেরা কি কোনো অবদান রেখেছিল? তোমাদের পরিচিত কেউ কি মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ অথবা সহযোগিতা করেছিলেন? না, শুধু বিখ্যাত মানুষেরাই মুক্তিযুদ্ধে অবদান রাখে নাই, আমাদের মতো সাধারণ মানুষেরাও মুক্তিযুদ্ধে অবদান রেখেছিল। হ্যাঁ, আমার নানা মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। করলে কী ধরনের ভূমিকা রেখেছিলেন? তিনি গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তারপর শহীদ আজাদের গল্প শুনি। এই গল্পটা তোমরা অবশ্যই ভালোভাবে পড়ে নিবে। আমরা এই জায়গা থেকে শুরু করি। কিন্তু প্রশ্ন হচ্ছে, জানবো কিভাবে? আমাদের এলাকার এই ইতিহাস তো কোথাও লেখা নেই। আমরা কি শুধু অন্যদের খুঁজে পাওয়া ইতিহাস পড়াতে সীমাবদ্ধ থাকব? না, নিজেরাই বিস্মৃতির অতল থেকে হারাতে বসা ইতিহাস খুঁজে বের করে আনব? কেমন হয় যদি আমরা আমাদের এলাকার মুক্তিযুদ্ধের সাধারণ মানুষের ভূমিকা অনুসন্ধান করে মুক্তিযুদ্ধের ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করি? ক্লাসের সবাই একসাথে বলে উঠল, আমরা মুক্তিযুদ্ধের ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করতে চাই। খুশি আপা তখন বললেন, আমাদের এলাকার মুক্তিযুদ্ধ সম্পর্কে তোমরা কি কি জানতে চাও? নাসির বলল, কি ঘটেছিল? পাকিস্তানিরা এই এলাকায় কি অত্যাচার করেছিল? আয়েশার প্রশ্ন, এলাকার মুক্তিযোদ্ধারা কি করেছিল? ফ্রান্সিসের জানতে চাওয়া, সাধারণ মানুষ কি করেছিল? সবার প্রশ্ন বোর্ডে লিখে নিয়েছিলেন খুশি আপা। আলোচনা শেষে সবার প্রশ্নগুলোকে কয়েকটি মূল প্রশ্নে ভাগ করা হলো। সবাই মিলে অনুসন্ধানী কাজের মধ্য দিয়ে এগুলোর উত্তর খুঁজে বের করবে। যেমন মুক্তিযুদ্ধের সময় এই অঞ্চলের সাধারণ মানুষের উপর কী রকম অত্যাচার হয়েছিল, মুক্তিযোদ্ধারা কিভাবে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল, সাধারণ মানুষ কিভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছিল। তো এই প্রশ্নগুলোর অ্যান্সার বের করার জন্য আমাদের অবশ্যই অনুসন্ধানী কাজের পরিকল্পনা তৈরি করতে হবে, ঠিক আছে? এখানে দেখো কি কাজটা দেওয়া রয়েছে। চলো নাসির, আয়েশা ও তার বন্ধুদের মতো আমরাও এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য আমাদের অনুসন্ধানী কাজের পরিকল্পনা করি। তো এখন আমরা এই প্রশ্নের অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাব। প্রকল্প ভিত্তিক কাজের পরিকল্পনা তৈরি। নাসির, আয়েশা ও তার বন্ধুরা খুশি আপার সাথে আলোচনার মাধ্যমে 3টি মূল প্রশ্ন নির্ধারণ করেছে। প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য আমাদের প্রকল্প ভিত্তিক কাজের পরিকল্পনা নিম্নরূপ। প্রথমেই দল গঠন করতে হবে। শ্রেণীকক্ষ হতে একই এলাকার 6 থেকে 7 জন বন্ধুকে নিয়ে কয়েকটি আলাদা দল গঠন করব। দেন কর্মপরিকল্পনা তৈরি করতে হবে। প্রত্যেক দল বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি অবলম্বন করে প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করবে। দলসমূহের কাজের ধাপগুলো হবে যথাক্রমে: প্রশ্ন থেকে মূল বিষয় চিহ্নিত করতে হবে, বিষয়গুলো সম্পর্কে বিদ্যমান তথ্য পর্যালোচনা করতে হবে, তথ্য সংগ্রহ পদ্ধতি নির্বাচন করতে হবে, দেন তথ্য সংগ্রহ, তারপর তথ্য যাচাই ও বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণ বা ফলাফল তৈরি, সবশেষে ফলাফল উপস্থাপন করতে হবে। আমরা এখন এই কাজটা দেখি। এবার চলো আমরাও ওদের মতো অনুসন্ধানী কাজের মাধ্যমে আমাদের এলাকায় মুক্তিযুদ্ধের ইতিহাস খুঁজে বের করার জন্য পরিকল্পনা তৈরি করি। তার জন্য অবশ্যই অনুসন্ধানের জন্য প্রশ্ন তৈরি করতে হবে। মুক্তিযোদ্ধারা কিভাবে আমাদের এলাকাটাকে পাকিস্তানিদের থেকে মুক্ত করে? দেন তথ্য পর্যালোচনা করতে হবে। ইন্টারনেট, পত্রিকা, বিভিন্ন বই, দলিলপত্র থেকে এই বিষয় সম্পর্কিত তথ্য খুঁজে বের করব। অনুসন্ধান ও তথ্য সংগ্রহ।
এলাকার বয়স্ক মানুষ এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করব। তথ্য যাচাই ও বিশ্লেষণ, তথ্যগুলোকে দলগতভাবে যাচাই করব। ফলাফল তৈরি ও উপস্থাপন, তথ্যগুলোকে দলগতভাবে যাচাই করার পর প্রকৃত ফলাফল তৈরি করব এবং প্রাপ্ত ফলাফলকে ছক বা উপাত্ত আকারে উপস্থাপন করব। ফলাফল সংরক্ষণ, প্রাপ্ত ফলাফলকে লাইব্রেরিতে সংরক্ষণ করে রাখব। দলের নিয়ম নীতি। খুশি আপা মূল কাজ শুরু করার আগে দীর্ঘমেয়াদী এই কাজে দলের সদস্যরা কোনো নিয়ম নীতি মেনে চলবে কিনা জানতে চাইলে সবাই নানা রকম মতামত দিল। সেসব মতামত যাচাই বাছাই করে শিক্ষার্থীদের পালনীয় নিয়ম নীতির একটি তালিকা তৈরি করা হলো, যা অনুসরণ করার জন্য সকলে একমত হলো। তারা যে তালিকা তৈরি করলো তার কয়েকটি নিয়ম নিচে উল্লেখ করা হলো। এগুলো নিয়ম নীতির কিছু উদাহরণ মাত্র, চাইলে অন্যভাবেও পরিস্থিতি অনুযায়ী তোমরা নিয়ম নীতি তৈরি করে নিতে পারো। এবার চলো আমরাও আমাদের কাজের জন্য সুবিধাজনক একটি নিয়ম নীতির তালিকা তৈরি করি। আমরা এখন অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাব। শিক্ষার্থীদের পালনীয় নিয়ম নীতির তালিকা নিম্নরূপ। কাজ করার সময় সকল সদস্যের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা। দলের সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজের মতামত যৌক্তিকভাবে দৃঢ়তার সাথে তুলে ধরা। নিজের মতামত প্রকাশে কখনো কোনো কারণেই দ্বিধা না করা। অন্যের মতামত শ্রদ্ধার সাথে যৌক্তিক বিচার বিশ্লেষণ করে গ্রহণ করা। দলীয় কাজে ছেলে মেয়ে ও সক্ষমতার ধরন নির্বিশেষে দলের সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। সাক্ষাৎকার নেওয়ার আগে সাক্ষাৎকারদাতার অনুমতি নেওয়া। সাক্ষাৎকারের প্রত্যক্ষদর্শী কিংবা প্রবীণ ব্যক্তিকে গুরুত্ব বেশি দেওয়া। তথ্য প্রমাণের জন্য প্রয়োজনে একাধিক ব্যক্তির সাক্ষাৎকার নেওয়া। সাক্ষাৎকারদাতার উত্তর মনোযোগ সহকারে শোনা এবং লিপিবদ্ধ করা। কোনো সমস্যা তৈরি হলে সকল সদস্য মিলে সমস্যার সমাধান করা।